ট্রেডিংয়ে আপনাকে যদি সফল হতে হয় তাহলে এই তিনটিকে আপনাকে ঠিক করতেই হবে। এই তিনটিকে যদি আপনি ঠিক করে নিতে পারেন তাহলেই কিন্তু আপনি একজন প্রফিটেবল ট্রেডারে পরিণত হতে পারবেন। তো আমরা যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করব এই তিনটি কী জিনিস এবং এই তিনটিকে কিভাবে আমরা ঠিক করতে পারি সেটা আমরা ভাবনা চিন্তা করব। নিজেদের ট্রেডিং অনুযায়ী আপনারা ভাবনা চিন্তা করবেন, আপনারা ভাববেন, আপনারা কমেন্ট করবেন এবং তার বেসিসে আমরা আমাদের ভিডিও এগিয়ে নিয়ে যাব পরবর্তীকালে। তো প্রথমেই আপনি মন দিয়ে বোঝার চেষ্টা করুন যে আপনার একটা ট্রেডিং, আমি আশা করব যে আপনারা কিছুদিন ট্রেডিং করেছেন, আপনাদের ট্রেডিংয়ের অভিজ্ঞতা রয়েছে অল্প বিস্তর। যারা বিগিনার্স তাদের জন্য তো খুবই উপকারী হবে, তারা হয়তো গোটাটা এই মুহূর্তে বুঝে উঠতে পারবেন না, কিছুটা তাদের প্র্যাকটিক্যাল জ্ঞান থাকলে তাদের বুঝতে সুবিধা হবে। এবং যারা বেশ কয়েক বছর ট্রেডিং করেছেন তারপরেও হয়তো সফল হতে পারছেন না বা আপনাদের একটা আবার নতুন করে ঝালাইয়ের প্রয়োজন রয়েছে, তাদের কাছে কিন্তু অত্যন্ত ভালো কন্টেন্ট হতে চলেছে এটি। তো দেখুন, ট্রেডিংয়ে যদি জিততে হয় তাহলে প্রথমেই হচ্ছে যে ইনস্ট্রুমেন্টটা আপনি ট্রেড করছেন, অর্থাৎ সেটি স্টক হতে পারে, সেটি ফিউচার হতে পারে, সেটি অপশন হতে পারে, সেটি কমোডিটি হতে পারে, সেটি যা জিনিসই হোক, সেটি বাড়বে না কমবে, অর্থাৎ সেটি উপরের দিকে যাবে না সেটি নিচের দিকে যাবে, এই জিনিসটা আপনার জানার প্রয়োজন। তবেই তো আপনি উপরের দিকে কিনবেন বা নিচের দিকে বিক্রি করবেন, যাই করবেন। আপনি তো কিছু একটা সিদ্ধান্ত যখন নেবেন তখন প্রথমেই খুব খোলা মনে, কিছু বেশি অতিরিক্ত জ্ঞান নিয়ে ভিডিওটিকে শুনতে যাবেন না, ভালোভাবে একদম সিম্পল রাখুন, তাহলে দেখবেন বিচার করবেন। তাহলে প্রথমেই আপনি একটা ইনস্ট্রুমেন্টকে তাকিয়ে দেখলেন এবং আপনার প্রথমে কী মনে হবে যে কিনবো না বিক্রি করব। তাহলে আপনি প্রথমেই কী খোঁজ করবেন যে মার্কেটটা উপরের দিকে যাবে না যাবে না। অর্থাৎ প্রথমেই আপনাকে ট্রেডিং করতে গেলে, ট্রেডিংয়ের সঠিক সিদ্ধান্ত নিতে গেলে আপনাকে কি জানতে হবে, সেটা হচ্ছে ডিরেকশন। ডিরেকশনটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ ডিরেকশন কোন দিকে, উপরের দিকে ডিরেকশন রয়েছে না নিচের দিকে ডিরেকশন রয়েছে। তাহলে যে তিনটে মূলমন্ত্রকে লাগবে তার মধ্যে প্রথম মূলমন্ত্রটি হচ্ছে ডিরেকশন। আপনাকে তাহলে ডিরেকশন আইডেন্টিফাই করতে হবে প্রথম। এবারে খোঁজ করার চেষ্টা করুন, আমরা পরে দুটো শুনছি, এটারই আলোচনাটা হয়ে যাক। প্রথমে এবার ডিরেকশনটাকে খোঁজ করব কিভাবে। আপনারা সব থেকে পুরনো পুরোহিত মুভিং অ্যাভারেজকে ব্যবহার করতে পারেন এর জন্য, ডিরেকশন বোঝার জন্য। আরও হাজারো জিনিস রয়েছে, প্রাইস অ্যাকশন ব্যবহার করতে পারেন আপনারা, হায়ার লোজ, হায়ার হাইজ ব্যবহার করতে পারেন, অর্থাৎ স্ট্রাকচার দেখতে পারেন, বিভিন্ন রকম কারণ করে রয়েছে, সেগুলো একটু পড়াশোনা করুন। আমরা সেগুলো করলে বিস্তারিত বড় বড় ভিডিও হয়ে যাবে। যাই হোক, মোটামুটি আপনাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ডিরেকশন। ডিরেকশনটা গুরুত্বপূর্ণ, যে কোন দিকে যাচ্ছে। একটা ঘটনা হয়ে গেল, এবার ডিরেকশন তো হলো, তারপরে আমি ট্রেড নেব। এবার আমি বুঝলাম ওপর দিকে যাবে, ওপর দিকে যাবে বোঝার পর আমি কি করব, ট্রেড নেব। তো ট্রেড নিলে পরে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে টাইমিং। আমি কোন সময়ে ট্রেড নেব, কোন সময়ে ট্রেড নিলে পরে আমার এভরিথিং ঠিক হবে, অর্থাৎ কোন সময় মোমেন্টাম আসছে। দেখুন, আমি তিন ধরনের ভিডিওর ক্ষেত্রে, চার ধরনের ট্রেডিংয়ের ক্ষেত্রেই কথা বলছি, সুতরাং আমি এর থেকে বেশি স্পেসিফিক হতে পারবো না। যদি আপনি সুইং ট্রেডিং করেন তো কয়েকদিন আপনি অপেক্ষা করতে পারবেন, সেখানে হয়তো মোমেন্টামটা খানিকটা কম হলেও চলবে, যে এই মুহূর্তে মোমেন্টাম আসবে তাহলে লেভেল অনুযায়ী কাজ করবেন। কিন্তু যদি আপনি অপশন ট্রেডিং করেন তাহলে আপনাকে মোমেন্টাম বিচার করতে হবে, যে এই মুহূর্তে আমার দ্রুত টাকা না হলে পরে আস্তে আস্তে গলতে থাকবে, আমার কোনো লাভ নেই। সুতরাং মোমেন্টামটা জরুরি, মেন কথা হচ্ছে টাইমিংটা জরুরি, কোন সময় আমি এন্ট্রি নেব। এই যে কোন সময় এন্ট্রি নেব সেটি আবার আপনি কোন ধরনের ট্রেডিং করছেন তার সাপেক্ষে বিচার হবে এবং তার সাপেক্ষে সমস্ত কিছু ঠিকঠাক হবে। এমনি জল ভাত নয় যে আপনি 3:15 সময় নেন, 9:20 সময় এন্ট্রি নেন, এ ধরনের ঘটনা কিন্তু নয়। কোথায় কখন কেমনভাবে আসতে পারে সেটা লেভেলের উপর নির্ভর করছে, সেটা আরও অনেক জিনিসের উপরে নির্ভর করছে। আপনি সেটাকে বিচার করবেন, যে ভলিউম আসছে, ভলিউম যাচ্ছে, এভরিথিং অনেক কিছু বিচার করলেন এবং বিচার করার পর আপনি সিদ্ধান্ত নিলেন যে এই সময় নেওয়া আমার উচিত হবে। অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে আলাদা, অর্থাৎ টাইমিং। তো টাইমিং দেখার জন্য আপনি মোমেন্টাম দেখার জন্য মোমেন্টাম ইন্ডিকেট করে এমন অনেক ধরনের ইন্ডিকেটারগুলো আপনি ব্যবহার করতে পারেন। আপনি চোখে দেখে দীর্ঘদিন বছরের পর বছর যদি চার্টকে দেখেন তাহলেও আপনি সিদ্ধান্ত আসতে পারবেন। আপনি অপশন ট্রেডিং করলে পরে বিভিন্ন ধরনের গ্রিক্সকে ফলো করলেন, তার সাপেক্ষে বিচার করলেন, ওপেন ইন্টারেস্টকে বিচার করলেন। যদি আপনি বিচার করে উঠতে পারেন তাহলে সেই সমস্ত দেখে আপনি একটা সিদ্ধান্ত নিলেন। আপনি প্রাইস দেখে, সিম্পল প্রাইস দেখেও বিচার করা যায় যে অনেকটা নিচে চলে এসে অনেকটা সাপ্রেস অবস্থায় রয়েছে, এবার জাম্প করবে।
একটা রেঞ্জ বাউন্ড থাকলে সেখানে জেম করতে পারে। অনেক ধরনের ঘটনা রয়েছে, খুঁটিনাটি বিষয় এক একটা ধরন করে। আপনার মেইন মোদ্দা কথা হচ্ছে যে আপনাকে মোমেন্টাম অর্থাৎ টাইমিংটা সঠিক করতে হবে। একদম সঠিক সময়ে ঢুকতে পারলেই পরে কিন্তু আপনার কাছে টাকা আছে, কারণ কিছুক্ষণ অপেক্ষা মানেই কিন্তু আপনার আস্তে আস্তে সাইকোলজি ডিস্টার্ব হতে শুরু করবে এবং আপনি ভাববেন যে এত ধৈর্য আমি ধরতে পারছি না। যে মুহূর্তে আপনি ধৈর্যচ্যুতি করলেন দেখলেন একটা বড় ক্যান্ডেল তৈরি হলো যে কোনো ডিরেকশনে। তো এটি আপনাকে দ্বিতীয় নাম্বার মূল মন্ত্র ট্রেডিংয়ে সফল হওয়ার জন্য, যে আমাকে টাইমিং ঠিক করতে হবে। তাহলে প্রথম নাম্বার গেল যে আমাকে প্রথমে কি ঠিক করতে হবে, ডিরেকশন। দ্বিতীয় নাম্বার কি ঠিক করতে হবে, সেটা হচ্ছে টাইমিং। এবারে পড়ে থাকলো 3 নাম্বার মূল মন্ত্র, যেটি আমাকে জানতে হবে, তবে আমি ট্রেডিংটাকে সফল করতে পারবো। সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পজিশন সাইজিং। কতগুলো কিনবো, আমি ডিরেকশন বুঝে গেলাম যে উপরের দিকে যাবে, আমি বুঝে গেলাম যে এই মুহূর্তে উঠবে ওপরের দিকে, এবার আমি কতগুলো কিনবো? আমি কি যত পারি দুনিয়ার সমস্ত কিছু কিনে নেবো? না, আমি তো বুঝে গেলাম যে উপরের দিকে যাবে, আমি তো মোমেন্টাম জেনে নিলাম, তাহলে আমাকে গোটা পৃথিবীর ধন সম্পত্তি লাগিয়ে দিয়ে আমি কেন একদিনে 3 গুণ করে নিচ্ছি না? আপনি করতে পারবেন না। আপনাকে পজিশন সাইজিংটা ঠিক করতে হবে। কেন পজিশন সাইজিং ঠিক করতে হবে? আচ্ছা, আমি যে চিন্তা ভাবনা করলাম তার উল্টোটাও তো হতে পারে, ফেক ব্রেকআউটও তো হতে পারে, কোনোভাবে নিচেও তো চলে আসতে পারে, একটা ওপর দিকে চলে নিয়ে বড় ক্যান্ডেল করে আমাকে শেষও করে দিতে পারে। কারণ আমি একটা রিস্কি কাজ করছি। আমি সর্বপ্রথম যেটাকে আটকাবো সেটা হচ্ছে আমার ক্যাপিটাল, এবং ক্যাপিটাল অর্থাৎ আমার ঢাল দলালকে প্রথম রক্ষা করব। তাকে যদি আমি রক্ষা করতে না পারি তা কালকে যুদ্ধ করবো কি দিয়ে? সুতরাং পজিশন সাইজিং হচ্ছে গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি কত লস নিতে পারি একটা দিনে, আমি ট্রেডে কতটা নিতে পারি, আমার ওখানে স্টপ লস কত বড় হচ্ছে। যে কোনো পজিশনেই আপনি ট্রেড নিতে পারবেন, কিন্তু সেই ট্রেড অনুযায়ী, সেই সিস্টেম অনুযায়ী তার স্টপ লসটাও তো আমাকে নিতে হবে। কোনো সময় 50 পয়সা স্টপ লস, কোনো সময় 5 টাকা স্টপ লস, কোনো সময় 10 টাকা স্টপ লস। তাহলে যে কোনো স্টপ লসে যদি আমি ট্রেড নিতে পারি, আমি কি সংখ্যা সবসময় এক রাখবো? আমি যদি 100 টাকা কিনি তাহলে আমার 50 টাকা স্টপ লস, কোনো সময় 10 টাকা হলে পরে আমার 1000 টাকা স্টপ লস, যদি 50 টাকা হয় তাহলে আমার 5000 টাকা স্টপ লস, 100 টাকা করে কোয়ান্টিটি কিনলে। তাহলে পরে আমি সব ক্ষেত্রে কি আমার সমান লস দাঁড়ালো স্টপ লসটা? না, আমার দাঁড়ালো না। সুতরাং আমি পজিশন সাইজিংটা গুরুত্বপূর্ণ। এর উপরেই কিন্তু প্রত্যেকটা আপনি কলটে কাজ করবেন, আপনি কতটা সহ্য করতে পারবেন, সেই মুহূর্তে কত স্টপ লস হতে পারে সিস্টেমটা, কতটা পর্যন্ত আপনি নিতে পারবেন, কতটা পর্যন্ত আপনি নিতে পারলেই হবে না, আপনার অ্যাকাউন্ট কতটা নিতে পারছে, আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে সে কতটা নিতে পারছে। তো এই যাতে আপনার কোনো সাইকোলজি ডিস্টার্ব হবে না, সেটা ঠিক করে আপনি কতগুলো কিনবেন আপনি নির্দিষ্ট করবেন। একবার ভালো করে তাকিয়ে দেখবেন বিভিন্ন বড় বড় প্লেয়ার যদি তাদের সংখ্যাগুলো, অর্থাৎ এখানে আমাদের যারা ট্রেড করেন তাদের কথা বলছি, তো তারা যদি কখনও যারা সেবি রেজিস্টার্ড কোনো সংখ্যা দেয়, তারা দেখবেন তাদের সংখ্যা কিন্তু গোল রাউন্ড ফিগারে পাবেন না, 200, 250, 500, 700, 800, 1000 পাবেন না। ওগুলো যারা বড় বড় ডিআইএফআই তারা করেন, এদের দেখবেন সংখ্যার একটা হিসেব আছে, হচ্ছে 13,322। কেন? কারণ অতগুলো কোয়ান্টিটি তার কিন্তু পজিশন সাইজিং অনুযায়ী এসেছে। কোনো সময় ফিক্সড, কোনো 728টা, কোনো সময় 354টা, কোনো সময় 212টা, এরকম সংখ্যার বেশি সে থাকবে, কারণ তারা পজিশন সাইজিংটা মেনটেন করেন। কেউ যদি নিজেদের পোর্টফোলিও দেখায়, কোনো ভালো সেবি রেজিস্টার্ড ভদ্রলোক তারা দেখাতেই পারেন, তা তারা যদি দেখায় তাহলে আপনারা সেখানে লক্ষ্য রাখবেন যে এই ধরনের কেন, তবেই তো আপনি কারণটাকে বুঝবেন। তাহলে এই হচ্ছে আপনার এই 3টে মূল মন্ত্র, যার দ্বারা কিন্তু আপনার ট্রেডিং চলছে। আবার কি আছে, পজিশন সাইজিংয়ে আপনি এক্সিট করতে শিখলেন, কারণ কোথায় এক্সিট করবেন, যখনই পজিশন সাইজিং ঠিক হবে, স্টপ লস ঠিক হবে, সেই অনুযায়ী আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও ঠিক আছে, সেই অনুযায়ী আপনার চলবে। সুতরাং আপনি এক্সিট জেনে নিলেন, সমস্ত কিছুই তো আপনার ওই পজিশন সাইজিংয়ে চলে আসবে। তাহলে পরে আপনার এই 3টে জিনিসই তো চাই। এই 3টে জিনিসকে নিয়ে যদি আপনার মনে হয় যে আপনি লস করছেন, তাহলে সমস্ত কিছু বন্ধ করে দিন, এখন সমস্ত কিছু বন্ধ করে দিন। তার পরিবর্তে ধীরে ধীরে এই 3টেকে সঠিক করার চেষ্টা করুন। যে আমি প্রথমে ডিরেকশন কী করে বুঝবো, গুগলে সার্চ করুন, ইউটিউব দেখুন, বিভিন্ন জায়গায় দেখুন, কোনো জায়গাতে ভর্তি হন, কোনো যেমন করে হোক আমাকে ডিরেকশনটা প্রথমে জানতে হবে। আমি ডিরেকশনটা কীভাবে জানবো? ডিরেকশন জানা হয়ে গেল, আমি টাইমিং কি করব, কখন কিনবো, কতগুলো কিনবো, কিভাবে কিনবো। এবারে পজিশন সাইজিং ওই কতগুলো কিনবো, বাসায় 3টেকে ঠিক করে দিলে পরে তো আপনি অনেকটা জায়গায় কিন্তু পৌঁছে যাবেন। এবং এই 3টি ধাপ আছে,
হ্যাঁ, এই 3টে ধাপের মধ্যে অজস্র ছোট ছোট ধাপ লুকিয়ে রয়েছে, কিন্তু মোদ্দা কথায় 3টে মূল মন্ত্রকে আপনাকে ঠিক করতে হবে, আপনাকে সঠিক করতে হবে। এই 3টে বিষয়ে পারদর্শী হতে পারে, তাহলে কিন্তু আপনি ট্রেডিংয়ে, অপশন ট্রেডিংয়ে কিন্তু আপনি সফল হবেনই। আপনি কি বুঝলেন এখান থেকে? এতদিন কি আপনি এইভাবে শুনেছেন, এতভাবে বুঝেছেন, এতভাবে ট্রেড করেছেন? আপনার গল্পটা কি, আপনার ভিতরের কী জিনিস মাথা থেকেই চলছে আপনি লিখুন, তাহলে আমি শুনতে পারবো, আমি বুঝতে পারবো। চেষ্টা করব সেই সমস্ত ভিডিও, সেই সমস্ত জায়গাগুলোকে নিয়ে কোনো একটা ভিডিওতে আমি বলার, যাতে আমাদের সমস্যার সমাধান হয়। প্রত্যেককে মেসেজ করা, প্রত্যেককে লেখা। যিনি লিখবেন তার সমস্যাই দূর হবে, যিনি লিখবেন না তার সমস্যা দূর হবে না। আমি কিন্তু আপনারা অনেকেই রেসপন্স করছেন, আমি পড়ছি এবং সেগুলোকে বলে বলে যাওয়ার চেষ্টা করছি। আজকের ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।